আসসালামু আলাইকুম। আমার নাম সোহেল রানা। আজ আমি অবশ্য শাকিব খানের তাণ্ডব মুভিটা দেখে নিলাম। তাণ্ডব মুভির কথাটা যদি বলতে হয় তাহলে এর হিস্টোরিটা ধরতে গেলে একটি টিভি চ্যানেলে কয়েকজন সন্ত্রাসী মিলে ওইটাতে হামলা চালায়। কেন কী কারণে চালায় এটা আপনারা মুভি দেখলেই বুঝতে পারবেন। কিন্তু ওইখানে হামলা চালানোর পর একটা হিস্টোরি বলা হয়, লাভ স্টোরি। ওই সময় আসলে সময়টা ফিল হচ্ছিল, মনে হচ্ছিল আসলে কি দেখতে আসলাম। আসলে আমার তাণ্ডবে ফোরকাস্ট দেখার পর এর যতটা হাইট ছিল, মুভিটাতে ফার্স্ট হাফে আমার থেকে এতটা ফিল হয় নাই যে আসলে মুভিটা মনে হচ্ছিল যে কোথাও অ্যাভারেজ অ্যাভারেজ হবে এরকম। কিন্তু ভাই, সেকেন্ড হাফ মাথা ফুল নষ্ট হয়ে গেছে। সেকেন্ড হাফে যখন এর পুরো কাহিনীটা বিল্ড আপ শুরু করছে, and এর মনে হচ্ছিল যে একবার ওয়াও। আসলে মালায়ালাম ফিল্ম যারা দেখেন রেগুলারলি তারা বলতে পারবেন যে আসলে মালায়ালাম ফিল্মের মতো লাস্টে যে সকল টুইস্টগুলো দেওয়া হয়েছে, একবার ওয়াও ভাই। মনে হচ্ছিল যে আসলেই বাংলাদেশের মুভি অনেক ইমপ্রুভ করছে। আর এর যদি ফাইট সিকোয়েন্সের কথা বলি, ফাইট সিকোয়েন্স আমার থেকে মনে হয় না যে অন্য কোনো মুভি থেকে কপি করছে। একদম নতুন এবং হ্যান্ড টু হ্যান্ড ফাইট যেগুলো এখন ন্যাচারালি সবাই পছন্দ করে, ঠিক তেমনই ফাইট সিকোয়েন্স দেখানো হয়েছে। এখন যদি আর হচ্ছে যে দুটো ক্যামিও আছে এই মুভিতে, একটা হচ্ছে লাস্টে একটু আগে আর একটা হচ্ছে একবার লাস্টে গিয়ে। ফার্স্ট ক্যামিও যে আছে, আসলে স্পয়লার করতে চাই না। ফার্স্ট ক্যামিওতে আমার থেকে মনে হয়েছে যে বিক্রম মুভির লোকেশ কানাগরে যারা দেখছেন, লাস্ট ক্যামিও রোলেক্সের ক্যামিওটা অবশ্যই দেখছেন। হয়তো বিক্রম মুভি না দেখলেও রোলেক্সের ক্যামিওটা অবশ্যই দেখছেন। কিন্তু আমার থেকে এখন মনে হচ্ছে যে রিসেন্টলি যত মুভিতে যে 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 নায়কগুলাই ক্যামিও করেছে যেসব মুভিগুলোতে, তার মধ্যে এই ক্যামিওটা বেস্ট। রোলেক্সের পরে যদি কোনো ক্যামিও লাস্ট রিসেন্টলি কোনো মুভিতে করে থাকে, তাহলে আমার থেকে মনে হয় এই তাণ্ডবে ফার্স্ট ক্যামিওতে করছে। আসলে স্পয়লার করতে চাই না, তাহলে বলে দেন। এমনিতে ন্যাচারালি আপনারাও জানেন যে কারা কারা এই মুভিতে অলরেডি ক্যামিও করছে। আর যদি এই মুভির কিছু গালাগালির কথা বলি, এগুলা অ্যাভারেজ। আসলে ফ্যামিলির সাথে এগুলো দেখা যায় তেমন কিছু না, এগুলা ন্যাচারালি। এরকম গালি তো বহুত এলাকাতে থাকতে বা কোথাও চলাফেরার ক্ষেত্রে বন্ধু বান্ধব এগুলো বলেই। সো এগুলো কোনো সমস্যা নাই, ফ্যামিলি নিলে এই মুভিটা দেখতে পারেন। আসলে এর লাস্টের যে ক্লাইম্যাক্সগুলা বলা হয়, আসলে ভাই কি বলবো, আপনারা দেখেন আর আপনাদের থেকে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর অভিনয়ের কথা যদি বলতে চাই, সবাই ভালো ভালো অভিনয় করছে, যারা তাদের সর্বোচ্চটা দিয়ে অভিনয়টা করছে। সাবিনা নূরের অভিনয়টা কিছুটা আমার থেকে এতটা স্ট্রং মনে হয় নাই। আর সবাই সবার যার থেকে বেস্ট অভিনয়টাই করছে। শাকিব খান বলেন, এছাড়াও জয় হাসান বলেন, সবাই সবার থেকে বেস্ট অ্যাক্টিংটাই করে গেছে। এটাই। আর ওভারঅল বলতে গেলে এই মুভিটা আমার থেকে ভালোই লাগছে। আর আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। বেস্ট অফ লাক।